নমস্কার, সায়নীর সাতকাহনের আরেকটি নতুন ব্লগে আমি সায়নী সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজ সানডে, সাথে সরস্বতী পুজো, আর নৈরির দাদা মানে আমার ডুগুর বেস্ট ফ্রেন্ড কাম দাদা চলে এসছে। আমরা আগে ফ্ল্যাটমেটস ছিলাম। ডুগু আর নৈরিতের ভারী মন খারাপ, দুজন অনেকটা দূরে চলে গেছে বলে। লাস্ট সানডে আমরা ইকো পার্ক গেছিলাম, তার আগের উইকে নৈরিত ইকো পার্ক গেছিলো, তো সেখানকার গল্প বলছে ও ডুগুকে। তুমি কি দেখেছো ইকো পার্কে বলে দাও? শুধু ব্লগ দেখেছো? ইকো পার্কে গিয়ে কি দেখেছো? আর সোলার ডোমে না একটা লোগো 6 7 8 9 10 11 12 13 14 চলো বাই বাই করে দাও। বাই বাই। নৈরিত বাড়ি চলে গেছে। ডুগু খুব কাঁদছিল, তাই ওকে আমি একটু নিয়ে বাইরে ঘোরাচ্ছিলাম। তো আমাদের ফ্ল্যাটের বাইরেই সরস্বতী পুজো হবে, সেটা কাল হবে, সেখানে ঠাকুর দেখাতে নিয়ে এসেছিলাম। এই হলো তোজাম্মেল আঙ্কেল, ডুগুর আরেকজন বেস্ট ফ্রেন্ড। সব সময় ডুগুর তোজাম্মেল আঙ্কেলকে লাগবে খেলার জন্য। আজ পুজোর দিন একটু খিচুড়ি খেতেই আমার খুব ভালো লাগে। আমার স্নান হয়ে গেছে, তো আমি আজ খিচুড়ি বানাচ্ছিলাম, খিচুড়ির সাথে মাছ ভাজা, আর কিছু ঘরের কাজও করছিলাম কিচেনে। যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজো আসবে এই চিন্তা করলেই কত আনন্দ হতো, কত দিন আগে থেকে কত প্রস্তুতি ছিল। স্কুলের সবার সাথে আনন্দ করব, খিচুড়ি খাবো। তারপর যখন বড় হলাম, কলেজে উঠলাম, সেটা তো আলাদা, আরও অনেক বেশি আনন্দ। তারপর কলেজ, ইউনিভার্সিটি পার করে যখন আরেকটু বড় হয়ে গেলাম, তখন সরস্বতী পুজো মানেই ছিল প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা আর তার সাথে সারা দিন চুটিয়ে ঘুরে বেড়ানো। যাই হোক, সেই প্রিয় মানুষটিকে কিন্তু আমি বিয়ে করেছি, সেই আমার লাইফ পার্টনার। তো আজ আর এমন করে যে প্রস্তুতি বা কোন শাড়িটা পরবো, কী জুয়েলারি পরবো, সেগুলো কিন্তু আজকাল আর মাথায় আসে না। সত্যি ছোটোবেলাটাই অনেক বেশি আনন্দের ছিল। স্পেশালি সরস্বতী পুজোটাকে আমি খুব মিস করি। সেই আমার বাবার সাথে ছোটোবেলায় ঠাকুর কিনতে যাওয়া, কোন ঠাকুরের কেমন মুখ, সেই সব কিছু খেয়াল করে বাবা বলতো যে যেই ঠাকুরটা তোমার পছন্দ সেটাই নাও। সব কিছুকে আজ বড় মিস করি। আজ যখন বাইরে বেরিয়ে দেখি যে সবাই হলুদ শাড়ি পরে বাচ্চারা বাবা মার হাত ধরে স্কুলে যাচ্ছে, তখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছিলো, আসলে আমি বাসন গোছাচ্ছিলাম। তো আজ আমি জীবনে একটা বিশাল ফাড়া থেকে বেঁচেছি। আমি এখানে ফিশ ফ্রাই করছিলাম, আমার ফ্রাইং প্যানটা স্লিপ করছিল। আমি কাজ করতে করতে একবারের জন্য খেয়াল করিনি যে ফ্রাইং প্যানটা স্লিপ করছে। এটা কিন্তু আমার একদম নতুন, আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন কিনে বেশ কিছুদিন আগে। তো আমি তো মাছগুলো দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। দেওয়ার পরে আমি এদিকে যেহেতু ক্যাপচারও করছিলাম আর এদিকে বাসনগুলো গুছোচ্ছিলাম, একদম বেখেয়াল হয়ে গেছি। আর আমরা কি করে বুঝবো বলো যে কখন ফ্রাইং প্যান স্লিপ করে গ্যাস থেকে নিচে পড়ে যাবে? এটা তো আমরা কখনোই কেউ ভাবতেই পারি না। একটু খেয়াল করে দেখলে বুঝবে, কয়েক সেকেন্ডের জন্য আমি বেঁচে গেছি আজকে। পুরো ফ্রাইং প্যান সাথে তেল, মাছ সব মেঝেতে একদম ছড়িয়ে গেছিলো। ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি।
সবাই চলে এসেছিলো, আমার ছোট্ট ছেলেটাও দৌড়ে এসেছিলো যে মাম্মার কী হলো দেখার জন্য। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমার কোনো রকম ব্যথা লাগেনি বা গায়ে তেলও ছেটেনি, ঠাকুর আমাকে বাঁচিয়েছে। তো এই আমার সেই প্রিয় মানুষ যে কিন্তু আমাকে হেল্প করতে চলে এসছে। ওই মাছগুলো ভেজে দিচ্ছিল, আমার খুব ভয় লেগে গেছিলো। এটা ছিল আজকে দুপুরের মেনু, খিচুড়ি, সাথে মাছ ভাজা, চাটনি আর আলু পেঁয়াজ কলি ভাজা। লাঞ্চ কমপ্লিট। আজ ভীষণ মেঘলা, একটুও রোদ নেই, তাও ছাদে এসেছি। ঘরে ভীষণ ঠান্ডা লাগছিল। তোমরা সকলে সরস্বতী পুজো কেমন করে কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভীষণ নতুন, যদি কোনো কিছুতে ইমপ্রুভ করার প্রয়োজন হয় বলে তোমাদের মনে হয় সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। দেখা হবে আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।